বর্ষার জলে আবার চোখ ঝাপসা হয়ে আসছিল তার। হঠাৎ তার ঘাড় ধরে কেউ যেন তুলে ধরলো। পায়ে চোট লাগায় দাঁড়াতে পারছিলেন না তিনি। ওদের মধ্যে থেকে একজন ওকে তুলে টেনে হেঁচড়ে নিয়ে গেল বিশাল দেহধারী মূর্তিটার সামনে। কাদার উপর আছড়ে ফেললো সে তাকে। নিশিকান্তবাবু কোকিয়ে উঠলেন ব্যথায়। বিশাল কদাকার মূর্তিটা একটা লম্বা হাড় চিরচিরে হাত বাড়িয়ে নিশিকান্তবাবুর মুখটা ধরে নিজের কাছে টেনে নিল। বিশ্রী পচা একটা গন্ধে তার যেন পেট খুলিয়ে বমি উঠে আসছিল। তিনি মুখটা বেঁকে ফেললেন যন্ত্রণায় আর ভয়ে। চর মৃত্যুর সাজা তোকে দিতেই হবে। আয় আয়, কতদিন মানুষের রক্ত খায়নি রে, আজ দেশটা মেটাবো। সর্দার, আমরা পাবো না। সর্দার ভয়ানক চোখে ওদের দিকে তাকালো। তার মুখ থেকে তখন লালা ঝরা শুরু হয়ে গেছে। একটা হাত তুলে সে বলল, পাবি, তোরাও পেশাদ পাবি, আগে আমি খেয়ে নি। সেই কত বছর আগে ওই লোকটার রক্ত খেয়েছি, আজ আবার সেই স্বাদ পাবো। আয়। বিশাল দেহধারী জীবটা এবার নিশিকান্তবাবুকে ধরে তার ঘাড়ে একটা মস্ত কামড় বসিয়ে দিল। চোঁ চোঁ করে শোষকের মতো শুষে নিতে লাগলো সে নিশিকান্তবাবুর দেহের সমস্ত তরল। প্রবল চিৎকারে বৃষ্টির শব্দ ছাপিয়ে আওয়াজ ছড়িয়ে গেল চারিদিকে। ঘাস ময়দানের মধ্যে একদল লোক তখন হাতে হ্যারিকেন আর টর্চ নিয়ে নিশিকান্তবাবুকে খুঁজতে বেরিয়েছিল। ঘাসের মধ্যে বেশ খানিকটা এগিয়ে ওরা এদিক ওদিক আলো ফেলে দেখছিল। বর্ষায় খুব বেশি দূর চোখে পড়ে না। অবনী আর হারুর কথা শুনে আরও দুজন দোকানদারকে নিয়ে স্টেশন মাস্টার অক্ষয় মণ্ডল এসেছেন। তিনি সব ব্যাপারটাই জানেন। হঠাৎ বিশাল একটা চিৎকার শুনতে পেল ওরা, যেন জীবন বেরিয়ে যাচ্ছে এরকম এক চিৎকার। এই এই কে চিল্লালো? এই হারু, শুনতে পেলি? হ্যাঁ গো অবনীদা, ওই ওই দিক দিয়ে এলো মনে হলো। অক্ষয়বাবু হাতের টর্চটা তুলে সেদিকে তুলে কিছুক্ষণ দেখল। তার চোখে পড়ল ঘাসের মধ্যে থেকে একটা সবুজ আলোর ছটা বেরোচ্ছে লম্বা হয়ে। বর্ষার জলের জন্য সবকিছু ঝাপসা লাগলেও সবুজ আলোটা তীব্র হয়ে চোখে পড়ছে স্পষ্টভাবে। ওই যে ওদিক থেকে আসছে শব্দটা, চলো দেখি। সবাই শুধু সাবধানে থেকো, লাঠি সোটাগুলো শক্ত হাতে ধরে চলো দেখি। অক্ষয়বাবু কথাটা বলে টর্চ বাঁকিয়ে এগিয়ে চললেন ঘাস ময়দানের ঘাস ঠেলে ঠেলে। অবনী আর হারু সাথে অন্য লোকজনও চলল তার পেছন পেছন। মাথার ওপর আবার একটা বাজ পড়ল পরপর করে। চোখে প্রায় অন্ধকার নেমে এসেছিল নিশিকান্তবাবুর। তার হাত দুটো যেন অসাড় হয়ে পড়েছে। বিশাল চেহারার জিভটা রক্ত খেয়ে পেট একেবারে ফুলিয়ে ঢোল করে ফেলেছে। তৃপ্তিতে ঝিম ভাব নিয়ে সে আকাশের দিকে তাকালো। নিশিকান্তবাবু তার হাতে একেবারে মরার মতোই চলেছিল। হঠাৎ ঘাস ঠেলে একেবারে হাজির হলো 3-4 জন। তাদের হাতে টর্চ, হ্যারিকেন। ওরাও সবুজ আলো দেখে সেখানে এসে পড়ায় একেবারে হকচকিয়ে গেছিল সবাই। এই তোরা এত সাহস তোদের, এখানে আমাদের সভা ভাঙতে এসেছিস? সর্দার ওদের দিকে তাকিয়ে একটা হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো। নিশিকান্তবাবু কাটা কলা গাছের মতো মাটিতে ছপ করে পড়ল। কি বিশাল দেহ সর্দারের! মাথাটা ঘাস ময়দানের ওপর ঠিক যেন একটা তাল গাছের মতো উঠে দাঁড়িয়ে আছে। সবুজ চোখগুলো থেকে ধকধকে সবুজ লাভা বেরোচ্ছে। তোরা কি ব্রিটিশ পুলিশের চর? তোরা আমাকে ধরিয়ে নিতে চাস? তোদের শেষ দিন আজ। আজ একেবারে জমিয়ে ফোঁস দেব। সর্দার একটা হুঙ্কার ছেড়ে তেড়ে এলো অবনী আর হারুদের দিকে। অবনী একবার এদিক ওদিক দেখে কি করবে বুঝে না উঠে হাতের হ্যারিকেনটা ছুঁড়ে মারলো সর্দারের দিকে। হ্যারিকেনটা সর্দারের গায়ে আছড়ে পড়তেই সর্দার প্রবল ভয়ে চিৎকার করে ছিটকে পড়লো ঘাসের একদিকে। অন্য অবয়বগুলো আগুন দেখে সবুজ ধোঁয়ার মতো এক এক করে বাতাসে মিশে যেতে লাগলো।